আজকে আমি জট ফর্ম এআই চ্যাটবট প্লাগইনের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। গত পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কিভাবে চ্যাটবট এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আজকে আমি বাকি সেটিংসগুলো আপনাদের দেখিয়ে দেব, সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনারা কিভাবে এআই চ্যাটবট কাস্টমাইজ করবেন সেগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব সমস্ত কিছু। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এই দেখুন, আমরা গত পার্টে এগুলো করেছিলাম। আমাদের এআই চ্যাটবট ক্রিয়েট করে এখানে আমরা আমাদের এজেন্ট পারসন সিলেক্ট করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখানে দেখব এখানে আর কি কি সেটিংস রয়েছে। এখানে আমরা দেখুন এজেন্ট অ্যাভাটার সিলেক্ট করে রেখেছি অলরেডি। এখানে চাইলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন অথবা কাস্টমাইজ করে দিতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে এজেন্ট নেম, এখানে আপনারা আপনাদের এজেন্ট নেম দিয়ে দেবেন। অ্যান্ড এটা হচ্ছে এজেন্ট রোল। এখানে দেখুন নিচে আরও ক্যাটাগরি রয়েছে, এখানে কাস্টম সার্ভিস এজেন্ট, কন্ট্যাক্ট সেলস এজেন্ট। যেহেতু আমার ওয়েবসাইটটা রেস্টুরেন্ট নিয়ে, তার জন্য এখানে রেস্টুরেন্ট কাস্টমার সাপোর্ট এজেন্ট রয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা কিছুগুলো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন যেগুলো এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনাদের কান্ট্রি অনুযায়ী। তো এখানে অলরেডি ডিফল্ট ইংলিশ রয়েছে, তো এটা আমি এখানে রেখে দিলাম। অ্যান্ড নিচে হচ্ছে টোন অফ ভয়েস, এটা হচ্ছে আপনারা তিনটা এখানে রয়েছে, ক্যাজুয়াল, প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি। আপনারা চাইলে ফ্রেন্ডলিভাবে চ্যাট করার জন্য এটা সিলেক্ট করে রাখতে পারবেন, অথবা প্রফেশনালও সিলেক্ট করতে পারবেন, ক্যাজুয়াল। তো এখানে আমি ডিফল্টভাবে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এরপরে হচ্ছে গ্রিটিং মেসেজ, এখানে দেখুন হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, এটা ওয়ান রয়েছে। তো এখানে এটাকে আমি অফ করে দিচ্ছি। দেখুন এখানে কোনো কিছুই শো হচ্ছে না। এখন এটাকে অন করে দিলে এখানে দেখবেন মেসেজ শো হবে। এই দেখুন, এটা আপনাদের ওয়েবসাইটে ভিজিট হলে এটা শো হবে এরকমভাবে। তো এখানে আপনারা চাইলে এই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারবেন, আপনারা যেই টেক্সটটাকে শো করাতে চাবেন প্রথমে। অ্যান্ড এরপরে রয়েছে চ্যাটিনেস, এখানে আপনাদের এআই চ্যাটবট কীরকমভাবে কথা বলবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। মিনিমাল, শর্ট, লং, চ্যাটি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা চ্যাটি মানে অনেক বেশি কথা বলবে সেরকমভাবে আপনারা এখানে বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ডিফল্ট রেখে দিচ্ছি। এখানে চাইলে আপনারা এটাকে এভাবে কমিয়ে দেবেন। এই দেখুন কমিয়ে গেছে, এটা এখন অল্প কথা বলবে, এখানে বেশি কথা বলবে না, শর্ট মেসেজে আপনাদের দেখিয়ে দেবে। অ্যান্ড এখানে আপনারা নিচে রয়েছে চ্যাট গাইডলাইন্স, এখানে দেখুন অনেকগুলো চ্যাট গাইডলাইন্স রয়েছে, এখানে দেখুন অনেকগুলো রয়েছে, এখানে ডিফল্টভাবে রয়েছে। এখানে চাইলে আপনারা নিজের মতো করে দিয়ে দিতে পারবেন অ্যান্ড ডিলিট করে দিতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের এআই পার্সনের সেটিংস। এখন আমরা পরের সেটিংসে চলে যাব। এখানে দেখুন এআই পার্সন, অ্যান্ড এটা হচ্ছে এজেন্ট স্টাইল। এখানে আমাদের এজেন্ট স্টাইলের অপশনস রয়েছে। এখানে দেখুন আমরা এখানে এই দেখুন কালার সিম, এখান থেকে আমরা এখানে আমাদের চ্যাটের থিম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা শো হবে। এখানে দেখুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এই দেখুন এটার কালার থিম চেঞ্জ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা অন্য কালার থিমও ইউজ করতে পারবেন, এখানে সকলগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে আমরা যেটা দিয়ে দেবো সেই অনুযায়ী এখানে থিমটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন এখানেও চেঞ্জ হয়ে গেছে, আপনারা চাইলে এরকমভাবে রেখে দিতে পারবেন। তো আমি এটাকে দিয়ে দেব ব্লু কালার, আমি ব্লু কালার থিমটা রেখে দিচ্ছি। দেখুন আমি এটাকে রেখে দিচ্ছি, এবং এখন আমরা পরের সেটিংসে চলে যাব। এখানে দেখুন এজেন্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল, স্টার্ট কালার অ্যান্ড এন্ড কালার, এটা হচ্ছে আমাদের, এখানে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। এখানে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এখানে আমাদের চ্যাটের টপ সাইডের ব্লু কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তো এখন আমরা দেখবো আমাদের চ্যাটের কালারটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে। এই দেখুন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে। এখানে চাইলে আপনারা যে কালারটা দিয়ে দিতে চাইবেন সেটা কাস্টমাইজ করে এখান থেকে দিয়ে দিতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে চ্যাট স্টাইল, এখানে হচ্ছে চ্যাট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হোয়াইট রয়েছে, এখানে চাইলে আপনারা এই কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলি ইন্টার অ্যান্ড চ্যাট থিম কালার এখানে রয়েছে। এখানে আমাদের চ্যাট থিম কালার, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে বাটন কালার, এই দেখুন আমাদের এখানে বাটন কালারটা এরকম রয়েছে। অ্যান্ড বাটন টেক্সট কালার হচ্ছে এটা। তো এখান থেকে আপনারা এগুলো কাস্টমাইজ করে দিতে পারবেন আপনাদের মতো করে। আপনারা আপনাদের চ্যাটবটটা এখানে কাস্টমাইজ করে থিম নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন, যেরকমভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে শো করাতে চাইবেন। অ্যান্ড এরপর হচ্ছে ভিজিবিলিটি, অ্যান্ড এখানে আপনারা অনেক কিছু সেটিংস পেয়ে যাবেন। লেআউট, চুজ হাউ দ্য চ্যাটবট অ্যাপিয়ার্স অন ইউর ওয়েবসাইট, এখানে মিনিমাল রয়েছে। এখানে আপনারা এক্সটেন্ডেড দিয়ে দিলে এটার ভিজিবিলিটি চেঞ্জ হয়ে যাবে আপনাদের ওয়েবসাইটে। এই দেখুন এটা এরকমভাবে শো হবে আপনাদের ওয়েবসাইটে। এটা অনেকটা বেশি বড় দেখা যাচ্ছে, এরকমভাবে আপনারা চাইলে রাখতে পারবেন অথবা এখানে আপনারা চেঞ্জেস করতে পারবেন। এখানে আমি মিনিমাল রেখে দিচ্ছি, এটা এরকমভাবে শো হবে আপনাদের ওয়েবসাইটে। অ্যান্ড এটা হচ্ছে পজিশন, এখানে আমি পজিশন লেফট দিয়ে দেব, এটা রাইটে রয়েছে, এখানে এখন আমি এটাকে লেফটে দিয়ে দিলাম, হয়ে গেছে। অ্যান্ড এরপর হচ্ছে পুলশিং, অ্যাড এ পুলশিং এফেক্ট টু দ্য অ্যাভাটার, এখানে এটাকে আমি অফ করে দিচ্ছি, দেখবেন আমাদের অ্যাভাটারে কোনো ইফেক্ট আসবে না। এই দেখুন কোনো ইফেক্ট শো হচ্ছে না। এখন এটাকে আমি আবার অন করে দেব। যখন আমাদের মাউস কার্সারটা এখানে নিয়ে যাব, এই দেখুন এখানে একটা ইফেক্ট চলে এসেছে, এটা হচ্ছে পুলসিং ইফেক্ট। অ্যান্ড এরপর হচ্ছে ওপেন বাই ডিফল্ট, এখানে আপনারা চুজ ওয়েন চ্যাটবট উইল অ্যাপিয়ার, এখানে দেখুন ডু নট ওপেন অটোমেটিক্যালি রয়েছে ডিফল্টভাবে, এখানে রয়েছে অলওয়েজ ওপেন। এটার মানে হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করবে তখন এটা ওপেন থাকবে, এরকমভাবে অলওয়েজ ওপেন থাকবে। আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারবেন, এরকমভাবে ওপেন থাকবে। অ্যান্ড এরপর হচ্ছে ওপেন আফটার 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পরে ওপেন হবে। অ্যান্ড আফটার 10 সেকেন্ড অ্যান্ড ডু নট ওপেন অটোমেটিক্যালি, মানে এটা অটোমেটিক্যালি ওপেন হবে না, এটা ওপেন করার পরে ওপেন হবে। তো এটাকে আমি ডু নট দিয়ে দিলাম। অ্যান্ড এরপর হচ্ছে ভিজিবল অন, এখানে আপনাদের কোন ডিভাইস আপনারা ভিজিবল করতে পারবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন অল ডিভাইসেস রয়েছে, এখানে চাইলে আপনারা দেখুন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ভার্সন সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা ডেস্কটপ সিলেক্ট করলে এটা শুধু ডেস্কটপে শো হবে। অ্যান্ড মোবাইল সিলেক্ট করলে মোবাইলে শো হবে, ডেস্কটপে শো হবে না। অ্যান্ড অল ডিভাইসেস সিলেক্ট করলে তাহলে প্রত্যেকটা ডিভাইসে শো হবে। তো এটা আমি অল ডিভাইসেস রেখে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে অ্যাডভান্স ভিজিবিলিটি, এখানে দেখুন শো অন হাইড অন রয়েছে, এটা হচ্ছে আপনাদের চ্যাটবটটা কোন জায়গায় ভিজিবল করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখুন ইউআরএল রয়েছে, এখানে চাইলে আপনারা ইউআরএল পেজ সিলেক্ট করতে পারবেন। এখানে ইউআরএল, এরকম ইউআরএল আপনারা এখানে আপনাদের এখানে এই যে এরকম ইউআরএল এখানে দিয়ে দেবেন। অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এরপর হচ্ছে পেজ, আপনার পেজে এখান থেকে যে পেজে সিলেক্ট করবেন, শো করাতে চাইবেন নাকি হাইড করতে চাইবেন সেটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এগুলো আপনারা কোন কোন পেজের জন্য সিলেক্ট করেছেন সেটা শো অন হাইড অন এ ক্লিক করলে আপনারা দেখতে পারবেন হাইড অনে কতগুলো পেজ বা ইউআরএল রয়েছে অ্যান্ড শো অনে কতগুলো রয়েছে। এভাবে আপনারা এগুলো স্টাইল করতে পারবেন, সেটিংস করতে পারবেন। এরপর হচ্ছে নলেজ বেস, তো দেখুন চলে এসেছে, এখানে দেখুন অটো ট্রেন্ড নলেজ, এখানে আপনারা your AI chatbot is automatically trained with your website content, এখানে আপনাদের অ্যাড নিউ নলেজ অ্যাড করতে পারবেন। মানে হচ্ছে আপনারা আপনাদের এখানে এআই চ্যাটবটের জন্য
নলেজ অ্যাড করে দিতে পারবেন, যেটার দ্বারা আপনাদের এআই চ্যাটবট আরও প্রফেশনাল হবে। এখানে আপনারা যেগুলো অ্যাড করবেন এখানে সার্চ করে দেখতে পারবেন। এখানে সিওল এর রয়েছে, এখানে আপনারা নলেজ, ডকুমেন্ট, ইউআরএল, এখানে যা যা এখানে অ্যাড করবেন সেটা সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে দেখুন ডিফল্টভাবে অনেকগুলো রয়েছে। এখানে দেখুন ডিলিশিয়াস ফ্লেভার বুক নাও, অ্যান্ড এরপর হচ্ছে এক্সাম্পল, অ্যাবাউট পেজ, গাইড। এটা আপনাদের ওয়েবসাইট অনুযায়ী এখানে আপনারা নলেজ অ্যাড করে দেবেন আপনাদের এআই চ্যাটবটের জন্য। অ্যান্ড এখানে 3 ডটের এখানে ক্লিক করলে এখানে দেখুন এডিট, সামারি অ্যান্ড ডিলিট অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা যেটা রাখতে চাবেন না সেটা ডিলিট করে দেবেন, অ্যান্ড অথবা চাইলে আপনারা এডিট করতে পারবেন আপডেট করার জন্য। অ্যান্ড এখানে আরও অনেকগুলো অপশনস রয়েছে, এখানে আরও অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে এগুলো দেখুন ইউআরএল রয়েছে, এখানে আপনার ডকুমেন্ট এগুলো অ্যাড করতে পারবেন, আপনাদের এআই চ্যাটবটের জন্য নলেজ অ্যাড করতে পারবেন এখানে, যেটার ফলে আপনাদের এআই চ্যাটবটটা আরও প্রফেশনাল হবে, ব্যবহারের জন্য আরও ভালোভাবে অ্যান্সার দিতে পারবে আপনাদের কাস্টমারের। তো এখানে আপনারা আপনাদের এআই চ্যাটবটের জন্য নলেজ অ্যাড করে দেবেন। অ্যান্ড এরপর এখানে আমরা এটা হচ্ছে আমাদের মাই এআই চ্যাটবটের সেটিংস দেখলাম। এখন আমরা দেখব কনভারসেশনস। এখানে আমরা চলে যাব, এই দেখুন চলে এসেছে। এখানে আপনারা এআই চ্যাটবটের কনভারসেশন শো হবে, এখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতোই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এআই চ্যাটবট আপনাদের ওয়েবসাইটে যে কাস্টমার যে আইডি থেকে মেসেজ দেবে এখানে আপনারা ভিজিবল করতে পারবেন। এখানে আপনারা প্রত্যেকটা মেসেজ দেখতে পারবেন। দেখুন এখানে আপনারা যার সাথে কথা বলবেন যে অ্যাকাউন্টে, এখানে সমস্ত অ্যাকাউন্ট শো হবে, অ্যান্ড আপনারা এগুলো দেখতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে সেটিংস। এখন আমরা দেখব সেটিংসে কি কি অপশনস রয়েছে। এই দেখুন এখানে সেটিংসে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে, এখানে দেখুন লগ আউট, আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। এখানে আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন, অথবা এখানে দেখুন ই-কমার্স, এটা জেনারেল ছিল, এখন ই-কমার্সে গেলে এখানে আপনারা ই-কমার্স, আপনাদের ওয়েবসাইট যদি ই-কমার্স হয় তাহলে এখানে দেখুন চ্যাটবট অ্যাবিলিটিস, এখানে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন, এখানে শো হবে। যেহেতু আমার এখানে ই-কমার্স নেই তার জন্য এগুলো ভিজিবল হচ্ছে না, যখন আপনাদের ওয়েবসাইটে ই-কমার্স থাকবে তখন এটা শো হবে, এগুলো অপশন শো হবে। ফাইন্ড প্রোডাক্ট, রেকমেন্ডেড প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস টু চার্ট, এগুলো শো হবে। তো এগুলোই হচ্ছে এটার সেটিংস। এখন আমরা আমাদের ওয়েবসাইট ভিজিবল করব। এখানে আমি রিলোড দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে রিলোড হয়ে গেলে এটা আমাদের রাইট পাশে শো হবে আমাদের এআই পারসন, এআই অ্যাভাটার, আমাদের এআই চ্যাটবটটা রাইটে থেকে লেফটে শো হবে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে আমাদের এই চ্যাটবট। এখানে আমরা যেভাবে সেটিংসগুলো করেছি সেইভাবে এটা চলে এসেছে, এখানে শো হচ্ছে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এই দেখুন আমাদের এটার থিম কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে, এই দেখুন। তো এখানে আপনারা চাইলে কোশ্চেন করতে পারবেন। এখানে আমি একটা কোশ্চেন করে দিচ্ছি, আই নিড ইনফো, অ্যান্ড এটাকে আমি সেন্ড করে দিচ্ছি। এই দেখুন এখানে অ্যান্সার চলে এসেছে। I can help with the restaurant details, the medical appointment request form, or a human hand off if needed. তো এখানে আপনারা যে ইনফরমেশন দরকার সেটা এখানে দিয়ে দেবে, অ্যান্ড আপনারা যেটার বিষয়ে এখানে কথা বলতে চাইবেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে আমি দিচ্ছি রেস্টুরেন্ট ডিটেলস, এখানে আমার রেস্টুরেন্ট ডিটেলস প্রয়োজন, সেজন্য এখানে আমি রেস্টুরেন্ট ডিটেলস লিখে দিচ্ছি। এখন দেখব এটা কীরকম অ্যান্সার দেয়। রেস্টুরেন্ট ডিটেলস প্লিজ।
এই দেখুন এখানে অনেক বড় অ্যান্সার চলে এসেছে। এখানে রেস্টুরেন্ট সম্পর্কে সকল কিছু দিয়ে দিয়েছে। এই দেখুন হিয়ার আর দ্য রেস্টুরেন্ট ডিটেলস, ডিলিশিয়াস ফ্লেভার, বুক নাও, স্পেশালিটিস ইনক্লুড। এখানে আপনাদের মেনু সহ এখানে প্রাইসটাও দিয়ে দিয়েছে অ্যান্ড কখন থেকে কখন পর্যন্ত ওপেন থাকবে সেটাও দিয়ে দিয়েছে এখানে। এই দেখুন এখানে সকল ডিটেলস দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের এআই চ্যাটবটটাকে সুন্দরভাবে প্রফেশনাল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে জটফর্ম এআই চ্যাটবট সুন্দরভাবে সেটিংস করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড এটার বেসিক কিছু অপশন আপনাদের দেখিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এবং বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জটফর্ম এআই চ্যাটবট ইউজ করতে পারবেন অ্যান্ড স্টাইল করতে পারবেন। এটা ইউজ করা খুবই সহজ। এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের জন্য খুবই ভালো একটা প্লাগইন অ্যান্ড এটা হচ্ছে একটা বেস্ট প্লাগইন। ওয়েবসাইটের জন্য এটা খুবই ইউজফুল একটা প্লাগইন। তো এই প্লাগইন দ্বারা আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে আরো আকর্ষণীয় করতে পারবেন। আপনারা যারা এরকম ভাবে আপনাদের ওয়েবসাইটে এআই চ্যাটবট অ্যাড করতে চাইবেন তাদের জন্য এই প্লাগইনটা একদম বেস্ট। তো আশা করি আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।